আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ 12.9 অর্থাৎ প্রায় 13 ভোল্টের মতো। আউটপুট দেখতে পাচ্ছেন 9.02 ভোল্ট অর্থাৎ এটা একুরেটভাবে 9 ভোল্ট আউটপুট দিতে পারতেছে। আসসালামু আলাইকুম, এটি হচ্ছে একটি 12 ভোল্ট থেকে 9 ভোল্টের কনভার্টার সার্কিট। এটার মাধ্যমে আপনারা 12 ভোল্ট থেকে 24 ভোল্ট ইনপুট দিয়ে আউটপুটে ফিক্সড 9 ভোল্ট নিতে পারবেন। আমি এই সার্কিটটি ব্যবহার করব আমার 9 ভোল্টের রাউটারকে চালানোর জন্য, কারণ আমাদের 9 ভোল্টের যে রাউটারগুলো রয়েছে সেগুলোর জন্য 500 মিলিঅ্যাম্পিয়ার লাগে, কিন্তু আমাদের এই সার্কিটটি 1000 মিলিঅ্যাম্পিয়ার আউটপুট দিতে পারে। তাই এই সার্কিটটির মাধ্যমে খুবই সহজে আমাদের রাউটারটিকে চালানো যাবে। এবং আপনারা অনেকে lm2596 এই বাক কনভার্টার মডিউলটি ব্যবহার করে থাকেন। এটাও খুবই সুন্দর কাজ করে, কিন্তু এই সার্কিটটির দাম হচ্ছে 80 থেকে 100 টাকা, যেটা আমরা মাত্র এই 10 টাকার আইসিটির মাধ্যমে করে ফেলতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে এই সার্কিটটি তৈরি করতে হবে। এটা হচ্ছে 7809 আইসি। এই আইসিটির দাম মাত্র 10 টাকা। এই 10 টাকার একটি আইসির মাধ্যমে আমরা 12 ভোল্ট থেকে 9 ভোল্ট খুব সহজেই কনভার্ট করতে পারবো এবং এটা 1 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। আমাদের রাউটারটি চলার জন্য 12 ভোল্ট 500 মিলিঅ্যাম্পিয়ারই যথেষ্ট, কিন্তু আমাদের এই আইসিটি 1000 মিলিঅ্যাম্প পর্যন্ত লোড নিতে পারে। তাই এটার মাধ্যমে আমাদের রাউটারটি খুবই সহজে চালানো যাবে। লোড পেলে আইসিটি কিছু পরিমাণে হিট হয়, এজন্য এরকম ছোট্ট একটি হিট সিঙ্ক ব্যবহার করব, তাহলে আইসিটি দীর্ঘদিন যাবৎ সুরক্ষিত থাকবে। এবং এরকম কিছু পরিমাণ তার লাগবে, এই তারের মাধ্যমে আমরা সার্কিটটি কমপ্লিট করব। আইসিটির এই 3টি পিনের মধ্যে এই পিনটি হচ্ছে 12 ভোল্টের ইনপুট পিন, এটা হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ পিন, এবং এটা হচ্ছে 9 ভোল্টের আউটপুট পিন, অর্থাৎ এখানে 12 ভোল্টেজ ইনপুট হবে এবং এখান থেকে 9 ভোল্ট আউটপুট হবে। এখন এই আইসিটির সাথে প্রথমে হিট সিঙ্কটি লাগিয়ে নিচ্ছি। এই তারটির মাধ্যমে 12 ভোল্ট লাইন ইনপুট হবে এবং এই তারটির মাধ্যমে 9 ভোল্ট আউটপুট হবে, যেটা আমরা আমাদের রাউটারের জন্য ব্যবহার করব। এবং মাঝখানের পিনটির সাথে এরকম একটি কমন নেগেটিভ লাইন সংযুক্ত করে নিব। এখনই আমাদের সার্কিটটি কমপ্লিট। এই দুইটি তার হচ্ছে আমাদের 12 ভোল্টের ইনপুট লাইন এবং এই দুইটি তার হচ্ছে 9 ভোল্টের আউটপুট লাইন, যেটাতে আমরা আমাদের রাউটারের সংযোগ দিয়ে দিব। আপনারা চাইলে এই আউটপুটের লাইনের সাথে একটি 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগিয়ে নিতে পারেন। চলুন একটি মিটারের মাধ্যমে ইনপুট এবং আউটপুট ভোল্টেজগুলো চেক করি। প্রথমে ইনপুট ভোল্টেজটি মেপে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ 12.9 অর্থাৎ প্রায় 13 ভোল্টের মতো। এবং এখানে একটি কথা হচ্ছে, আপনারা 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এবং আউটপুট 9 ভোল্টই পাবেন। এখানে কোনো প্রকার চেঞ্জ হবে না, অর্থাৎ এটা ফিক্সড 9 ভোল্ট আউটপুট দিতে পারে। তো চলুন তাহলে আউটপুট চেক করা যাক। আউটপুট দেখতে পাচ্ছেন 9.02 ভোল্ট অর্থাৎ এটা একুরেটভাবে 9 ভোল্ট আউটপুট দিতে পারতেছে। এখন আপনারা এই সার্কিটটি আপনাদের রাউটারের জন্য ব্যবহার করতে পারেন। এটা খুবই সহজে 9 ভোল্ট সাপ্লাই দিতে পারবে এবং কোনো প্রকার সমস্যা করবে না।